মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতিতে আবারও এক ভয়ঙ্কর বিস্ফোরণের আবহ। লোহিত সাগরের বুকেও নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে। বিশ্বজুড়ে যখন নানা সমীকরণ বদলাচ্ছে, ঠিক তখনই তেহরান থেকে ইয়েমেনের উদ্দেশ্যে উড়ে গেছে এক রহস্যময় বিমান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের চাঞ্চল্যকর এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে যে কোনো মানুষের রক্তে কাঁপন ধরিয়ে দিতে বাধ্য। চলতি মাসেই ঘটে গেছে এই গোপন ও থ্রিলার ধর্মী ঘটনা। গোপন সূত্রে জানা গেছে, ইরানের দুর্ধর্ষ কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভয়ঙ্কর সব সরঞ্জাম সরাসরি পৌঁছে গেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির আস্তানায়। মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের প্রভাব আর আধিপত্য বজায় রাখতে তেহরান যে এবার আরও কঠোর অবস্থান নিয়েছে, এই ঘটনা তারই এক স্পষ্ট বার্তা। সবচেয়ে রোমহর্ষক বিষয় হল ১৩ জুলাইয়ের সেই গোপন ফ্লাইটটি। ইরানের রাজধানী তেহরান থেকে ছেড়ে আসা মাহান এয়ারের একটি বিশেষ বিমান গোপনে পাড়ি জমায় ইয়েমেনের আকাশসীমায়। কিন্তু পরিস্থিতি এতটাও সহজ ছিল না। ইয়েমেনের সানা বিমানবন্দরে আগে থেকেই সৌদি সমর্থিত সরকারের তীব্র হামলার কারণে চরম উত্তেজনা বিরাজ করছিল। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে ওই বিমানটিকে অবতরণ করাতে হয় লোহিত সাগর উপকূলের এক ঝুঁকিপূর্ণ বন্দর হোদাইদাতে। এই রহস্যময় ফ্লাইটে ঠিক কী ছিল আর কারা ছিলেন ভেতরে? ইরানি কর্মকর্তা এবং আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের দেয়া তথ্য অনুযায়ী ওই বিমানটিতে ১০ থেকে ২১ জন দুর্ধর্ষ ইরানি সেনা সদস্য এবং শীর্ষ সামরিক কমান্ডার উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, বিদ্রোহীদের আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনার ট্রেনিং দিতে এবং তাদের যুদ্ধের নিখুঁত কৌশল শিখিয়ে দিতেই এই কমান্ডারদের সেখানে পাঠানো হয়েছে। সবচেয়ে রোমাঞ্চকর তথ্যটি হল, হুতিদের এই গোপন এবং ভয়ঙ্কর সামরিক অভিযানের চাকা সচল রাখতে ওই একই বিমানে পাচার করা হয়েছিল বিপুল পরিমাণ স্বর্ণ। গোপন সূত্রে পাওয়া এই খবর এখন বিশ্ব রাজনীতির অলিন্দে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে সোনা ও অস্ত্রের এমন হরিলুট। পুরো বিষয়টি যেন কোনো হাই ভোল্টেজ হলিউড সিনেমাকেও হার মানায়। অবশ্য ইরানের পক্ষ থেকে বরাবরের মতো বিষয়টি অস্বীকার করার চেষ্টা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, ওই ফ্লাইটটির কাজ নাকি কেবল ইয়েমেনি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা। এমনকি হুতি সংশ্লিষ্ট গণমাধ্যমও এই খবরকে ডাহা, মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের দাবি, ফ্লাইটের সবাই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক এবং নিজেদের অস্ত্র তারা নিজেরাই তৈরি করে। কিন্তু গোয়েন্দা তথ্য এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানির বক্তব্য বলছে অন্য কথা। তার দ্ব্যর্থহীন দাবি, এই ইরানি উপদেষ্টাদের মূল লক্ষ্যই হল লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলে ত্রাসের রাজত্ব কায়েম করা। এরই মধ্যে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়ে এবং তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি জানিয়ে পরিস্থিতিকে আরও বেশি রক্তক্ষয়ী করে তুলেছে।